আইসিটি কর্নার থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন অনেক প্রতিষ্ঠান ইতোপূর্বে বোর্ডের ওয়েবসাইট থেকে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন নম্বর ডাউনলোড করতে পারেননি। সো এবার উপবৃত্তির তথ্য এন্ট্রির ক্ষেত্রে কিন্তু রেজিস্ট্রেশন নম্বর বাধ্যতামূলক। সো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর বোর্ড কর্তৃপক্ষ আবার পুনরায় তাদের ওয়েবসাইটে কিন্তু আপলোড করে দিয়েছে। আপনারা খুব সিম্পলি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর ওয়েবসাইট থেকে 2026 সালে ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন বা রোল নম্বরের শিট কিন্তু খুব সিম্পলি আপনারা ডাউনলোড করতে পারবেন। আপনারা বোর্ডের ওয়েবসাইটে আসলে নোটিশ বোর্ড পাবেন। নোটিশ বোর্ডে যাবেন, এখানে রেজিস্ট্রেশন বা রোল ডাউনলোডের একটা নোটিশ পেয়ে যাবেন। সো এখানে ক্লিক করে দিলে মূলত এটা ডাউনলোডের যে ইনস্ট্রাকশন সেটা আপনারা পেয়ে যাবেন। কিভাবে বোর্ডের ওয়েবসাইট থেকে রোল বা রেজি ডাউনলোড করতে হয় সে নির্দেশনা এখানে পাবেন। অবশ্যই এই নির্দেশনাটি পড়ে নেবেন, সুবিধা হবে। তারপরেও আমি আপনাদেরকে জাস্ট প্রসেসটা একটু দেখাচ্ছি। আমরা বোর্ডের ওয়েবসাইটে চলে আসব। এখানে এসে প্রতিষ্ঠান লগ ইন করতে হবে। আপনারা ডান দিকে দেখবেন প্রতিষ্ঠান লগ ইন রয়েছে। সে প্রতিষ্ঠান লগ ইনে ক্লিক করলে প্রতিষ্ঠানের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেটি এখানে আপনারা দেবেন। দেওয়ার পরে সাইন ইন করবেন। সঠিকভাবে সাইন ইন হলে প্রতিষ্ঠানের ইন নম্বর দেখতে পাবেন এবং বাম পাশে ড্যাশবোর্ড প্রদর্শিত হবে। আপনারা এখানে ড্যাশবোর্ডের একদম নিচে দেখবেন যে রেজিস্ট্রেশন প্রিন্ট ক্লাস 6 2026 এই অপশনটা পাবেন। এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আরেকটি অপশন প্রদর্শিত হবে, নিচের অপশনটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করলে এই যে প্রতিষ্ঠানের নাম পাবেন এবং রেজিস্ট্রেশন ওয়াইজ স্টুডেন্ট লিস্ট ক্লাস 6 2026 সেটা পাবেন এবং নিচে প্রতিষ্ঠানের নাম পাবেন এবং ডান দিকে দেখেন অ্যাকশনের এখানে ভিউ রয়েছে। এই ভিউয়ে ক্লিক করলে মূলত চলে আসবে। আপনারা ভিউয়ে ক্লিক করে দেন। দেখেন আপনার প্রতিষ্ঠানে যতজন শিক্ষার্থীর ষষ্ঠ শ্রেণীর রেজিস্ট্রেশন করেছিলেন 26 সালে তাদের টোটাল ডাটাই পিডিএফ ফাইলে কিন্তু প্রদর্শিত হচ্ছে। আপনারা জাস্ট এই পৃষ্ঠাটি পিডিএফ ফাইল ডাউনলোড করবেন এবং প্রিন্ট করে নেবেন এবং এখানে প্রত্যেক শিক্ষার্থীর রোল রেজি এগুলো দেওয়া আছে। যেটা উপবৃত্তির ক্ষেত্রে আমাদের রেজিস্ট্রেশন নম্বর লাগছে, এখান থেকে কিন্তু আপনি খুব সহজেই হেল্প পাবেন। ভবিষ্যৎ প্রয়োজনে অবশ্যই এটি সংরক্ষণ করবেন, এর জন্য ডাউনলোড করে রাখবেন সফট কপি পিডিএফ ফাইল হিসেবে এবং এটা আপনারা প্রিন্ট আউট করে নেবেন যাতে করে উপবৃত্তির ফরমে শিক্ষার্থীদের রেজির তথ্যটা আপনারা দিতে পারেন। সো মোটামুটি এটাই হচ্ছে প্রক্রিয়া। যারা ডাউনলোড করতে পারেননি তো পূর্বে, এখন দ্রুত ডাউনলোড করে ফেলেন। প্রতিষ্ঠানের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে এটা